নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। ভগবান শ্রী রামচন্দ্রের পরিচয়। ভগবান রামচন্দ্র হিন্দু ধর্মের এক মহান ও পূজনীয় অবতার। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং মানব রূপে ধর্ম, ন্যায়, সত্য ও আদর্শের শ্রেষ্ঠ উদাহরণ। তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ যিনি সমস্ত মানবিক মর্যাদা, আদর্শ ও নৈতিকতার সর্বোচ্চ প্রকাশ। জন্ম ও বংশ পরিচয়। ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছিল ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যা দেবীর গৃহে। চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে তার জন্ম, যা আজ রামনবমী হিসেবে পালিত হয়। তিনি ছিলেন সূর্যবংশীয় ইক্ষ্বাকু বংশের রাজপুত্র, যে বংশে রাজধর্ম ও ন্যায়পরায়ণতা ছিল প্রধান আদর্শ। তিনি কার রূপ ছিলেন? ভগবান রামচন্দ্র ছিলেন মানব রূপের অবতীর্ণ ঈশ্বর। বাহ্যিকভাবে তিনি একজন সাধারণ মানুষের মতোই ছিলেন, রাজপুত্র, স্বামী, পুত্র ও যোদ্ধা, কিন্তু তার চরিত্র, কর্ম ও ত্যাগে প্রকাশ পেয়েছিল ঈশ্বরত্ব। তিনি ছিলেন আদর্শ পুত্র, পিতার আদেশ রক্ষায় রাজ্য ত্যাগ, আদর্শ ভ্রাতা, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের প্রতি অসীম ভালোবাসা, আদর্শ স্বামী, সীতা মাতার প্রতি একনিষ্ঠতা, আদর্শ রাজা, রামরাজ্য, ন্যায়, শান্তি ও মমতার শাসন, আদর্শ মানুষ, সত্য ও ধর্মের পথে অবিচল। ভগবান রামচন্দ্র ছিলেন অসাধারণ শক্তিশালী ও পরাক্রমশালী। শৈশবে তিনি ঋষি বিশ্বামিত্রের সঙ্গে গিয়ে রাক্ষস দমন করেন। তিনি শিবধনু ভঙ্গ করে সীতা মাতাকে বিবাহ করেন। লঙ্কার রাজা রাবণ ছিলেন মহাশক্তিশালী ও অহংকারী। রামচন্দ্র ধর্ম রক্ষার জন্য রাবণকে বধ করেন, কিন্তু বিজয়ের পরেও অহংকার করেননি। এটাই তার মহানতা। রামচন্দ্রের শিক্ষা। ভগবান রামচন্দ্রের আমাদের শেখান, সত্যের পথ কখনো ত্যাগ করা যায় না। কষ্ট এলেও ধর্ম রক্ষা করতে হয়। ক্ষমতা নয়, চরিত্র মানুষের আসল পরিচয়। রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই আইনের ঊর্ধ্বে নয়। উপসংহার। ভগবান শ্রী রামচন্দ্র কেবল একটি ধর্মীয় চরিত্র নন, তিনি একটি জীবন দর্শন। আজও মানুষের জীবনে ন্যায়, সত্য ও আদর্শের কথা উঠলেই প্রথম যে নামটি মনে আসে তা হলো শ্রীরাম। জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।